পাওয়ার গ্রিড বাংলাদেশ পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে টেন্ডারের নিয়মের তোয়াক্কা না করেই কাজ দিয়েছে ঠিকাদারকে। এমন অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এমডি, চিফ ইঞ্জিনিয়ার ও প্রকল্প পরিচালকের বিরুদ্ধে। 28 আগস্ট 2024-এ পিজিসিবির পুরাতন যন্ত্রাংশ বিক্রয়ে এই দরপত্র দেয়। নিলামের লট 4-এ অংশ নেয় 3টি প্রতিষ্ঠান। নীতিমালা অনুযায়ী ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডারের সর্বোচ্চ দরদাতাই ঠিকাদারির কাজটি পাওয়ার কথা। নিলামে অংশ নেয় 3টি প্রতিষ্ঠান, কিন্তু অভিযোগ ওঠে ওটি মেটাল স্টিল কোম্পানির নামে একটি দরপত্রের নিয়ম অমান্য করে ব্যাংক ড্রাফট ও পে অর্ডারের বিপরীতে চেক জমা দিয়ে শর্ত লঙ্ঘন করেছে। তবুও অভিযুক্ত প্রতিষ্ঠানকে গ্রহণ করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবি কর্তৃপক্ষ। যেহেতু আমি 100% পে অর্ডার দিয়ে টেন্ডার দাখিল করছি, তো উনি বললো যে না, আপনি কার্যাদেশ পান নাই, আমরা ওটি মেটালকে কার্যাদেশ দিছি। আমি তো জানতে পারছি বিশ্ব সূত্রে উনি চেক দিয়ে টেন্ডার দাখিল করছে এবং উনি আমার 239 সাথে 235 দুইটাই উনি চেক দিয়ে দাখিল করছে। এখন আপনাদের পিপিআর স্পষ্ট বলা আছে যে চেক দিয়ে কোনো টেন্ডার গ্রহণযোগ্য হবে না, যেহেতু এটা পিপিআর এর রুলস মোতাবেক পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট দিতে হবে। তাদের যে মনোভূত প্রতিষ্ঠান তাদেরকে দিয়ে চেক অ্যালাউ করে চেক দিয়ে তারা টেন্ডার সাবমিট করে। এটা পিপিআর 2006 এবং 8-এর নীতিমালা মোতাবেক চেক কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না, কিন্তু তারা অহরহ এই কাজ করে যাচ্ছে এবং আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে যাতে আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে না পারি। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ হতে 120 কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ দরদাতাকে কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও পাওয়ার গ্রিড বাংলাদেশের ওয়েবসাইটে তা খুঁজে পাওয়া যায়নি। আর চেক দিয়ে কাজ পাওয়ার অভিযোগের বিষয়টি খুঁজতে গিয়ে জানা যায় অন্য আরেক নিলামে অংশগ্রহণকারী অ্যাসিস ট্রেডিংস নিয়ম না মেনে চেক দেয় পিজিসিবি ঠিকাদারের কাজের তালিকা থেকে বাদ দেয় প্রতিষ্ঠানটিকে। প্রতিষ্ঠানটির এমন অবস্থানে আবারও প্রশ্ন জাগে চেক দিয়ে কাজ পাওয়ার অভিযোগ নিয়ে। এই বিষয়ে জানতে ওটি মেটাল স্টিলের সাথে যোগাযোগ করে দেশ টেলিভিশন। সেখানে জানা যায় নিলামে অংশই নেননি তারা। প্রতিষ্ঠানটির কর্ণধারের দাবি তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাহলে নিলাম বিজ্ঞপ্তিতে তাদের নাম আসলো কোথা থেকে? কাস্টম থেকে আমার একদিন ফোন দিছিল, বলছিল যে আপনি কি এত কোটি টাকার মাল নিচ্ছেন? আমি বলছি না, আমি তো নিইনি। বলছে যে তাহলে আবার আমার লোকের উকিল আমি নাম্বারটা দিচ্ছি, যে নাম্বার থেকে একটা কাস্টম থেকে ফোন আসছিল, আমি তো এই নাম্বারটা দিইনি, কিন্তু এই মালগুলা কে বা কারা নেয় আমি তো জানি না। এদিকে নিলামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বাইক কর্পোরেশনের আইনজীবীর দাবি আইনি নোটিশ পাঠানো হলেও তোয়াক্কা না করে মন গড়া জবাব দিয়েছে পিজিসিবি। এর আগেও ঠিক এরকম চেক গ্রহণ দিয়েই তারা দরপত্র আহ্বান করেছিল, কিন্তু আগে যিনি ছিলেন তিনি ওই একটা অর্ডার দিয়েছেন যে চেক গ্রহণযোগ্য নয়, সেই অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলেন। কিন্তু বর্তমান যিনি আছেন আব্দুর রশিদ খান, তিনি এটা মেনে নিতে রাজি না যে চেক গ্রহণযোগ্য, চেক, ব্যাংক, পে অর্ডার সব এক। আসলে আমাদের পিপিআর 2006 এটা আইন বহির্ভূত কাজ। অভিযোগের বিষয় জানতে পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে দেশ টিভি টিম অফিসে ঢুকতে বাধার মুখে পড়তে হয় পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মীদের। আমার অনুমতি পাইলে আমি তারপর আপনার অনুমতি নিব কেন? আপনার তো অনুমতি কি নিব? আপনার তো নিব, এটা তো ভদ্রতা। পরবর্তীতে পিজিসিবি কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তার রুমে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় ব্যবস্থাপনা পরিচালকের আদেশে। একটা পর্যায়ে পূর্ব অনুমতির দোহাই দিয়ে মিলেনি ব্যবস্থাপনা পরিচালক সহ অভিযুক্ত ব্যক্তিদের সাক্ষাৎ। সর্বশেষ তাদের মোবাইল নাম্বারে SMS ও ফোন দিলেও যোগাযোগ স্থাপন করা যায়নি। এই বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যেসব অভিযোগপত্র জমা পড়েছে তা খতিয়ে দেখে দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আহ্বান ভুক্তভোগী ব্যবসায়ীদের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।